হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর আমাদের এখানকার মানে আমাদের বাঙালিদের তৃতীয় সোমবার, কিন্তু নন বেঙ্গলিদের আজকে হচ্ছে প্রথম সোমবার। তো এখানে আজকে আশেপাশের সব মন্দিরগুলোতে ভিড়, প্রচণ্ড ভিড় আজকে। আর আমি যেতে পারিনি, নিজেদের কিছু ব্যক্তিগত কারণে আর কি মন্দিরে যাচ্ছি না। মন্দিরে যাব আর 2 সপ্তাহ মতো, মানে আগস্ট মাসটা বেরিয়ে গেলে তারপরে যাব মন্দিরে। সেই জন্য মন্দির যেতে পারছি না, ঘরেই করছি পুজো টুজো। তো চলুন দেখায় আজকে কেমন করে পুজো হলো ঘরে। তো এই হলো আজকে আমাদের এখানে মহাদেবের পুজো হয়েছে। এখানে মহাদেবের পুজো, আর এখানে আমার এই যে মন্দিরের আজকে এখানে আমাদের গোপু সোনা, এই যে, আর এখানটা এই যে সব পুজো টুজো করে তারপর হাজবেন্ড একটু রুটি আর চা এইসব খেয়ে দিয়ে তারপর বেরিয়ে গেল। তো এই আর কালকের থেকে প্রচণ্ড ব্যস্ত এই কারণে আপনারা দেখছেনই আমি কদিন ধরে কোনো রকম ভিডিও দিতে পারছি না। কারণ কটা দিন ধরে ভিডিও দিচ্ছি না ঠিকঠাক করে, শর্টসও দিতে পারছি না, কুকিং শর্টস হয়তো ঠিকঠাক করে যাচ্ছে না। কারণ 2 দিন শরীরটা খুবই খারাপ আমার। দেখুন এই চোখে, বুঝতে পারছেন কিনা এখনো হালকা একটু আছে। আগে একদিনকে মাছ ভাজা করতে গিয়ে চোখের মধ্যে ভিতরে তেল ছিটকিয়ে পড়েছিল। তেল ছিটকিয়ে পড়ে চোখের ভিতরটায় একটা যেন যেরকম ফোসকা নেয় না তেল পড়লে বা পুড়ে টুড়ে গেলে, সেরকম হয়ে গেছিলো এই চোখের মধ্যেটা। এখন হালকা একটু লাল আছে, এখন ওই পুরোটা এরকম পুরো জুড়ে লাল ছিল। তো এখন কমে গেছে, লালটা অনেকটাই কমে গেছে, ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না সেরকম। আর অল্প একটু আছে, কিন্তু ওই যে একটা বুলবুলা ভাব হয়েছিল ভিতরটায়। কি দেখছো তুমি? তো যার জন্য না আমার চোখটা একটু প্রবলেম করছিল, মানে চোখটা ফেলতে বাঁধো ভাব লাগছিল। তাই জন্য 2 দিন আমি ভিডিও সেরকম করিনি, ভিডিও বানাইনি। আর অসুবিধা হচ্ছিল খুবই। আর বুঝতেই পারেন একা সংসারে করতে তো সব নিজেকেই হবে। তারপরে বাচ্চাদের পড়াশোনা, স্কুল আছে। ডুগ্গু তো কতদিন ধরে আজকে স্কুলে যাচ্ছেই না, কোনো না কোনো কারণে ওর স্কুল যাওয়াই হচ্ছে না। তো আজকেও বাচ্চারা স্কুল যেতে পারেনি, কারণ অঙ্কিতার আজকে শরীরটা খারাপ। তো পাপাকে বললাম ডুগ্গুকে আর অনুকে পাঠিয়ে দিতে। তো বললো আজকে তোমার আবার উপোস থাকবে, তুমি 2 বার যাবে কি করে, থাক, ওদেরকেও আজকে আর পাঠাতে হবে না, কালকের থেকেই পাঠিও। চলো ঠিক আছে। তারপর সকালে উঠে রাত্রে বাসন টাসন ধুয়ে কিচেন পরিষ্কার করে রেখেছিলাম। সকালে উঠে ঝটপট ঘরটা ঝাড়ু পোছা করে পুজোটা আগে সেরে নিলাম। তারপরে এইবার বাকি কাজ হতে থাকবে সারাদিন একটু একটু করে। আর আজকে বাইরে ওয়েদার মেঘলা, মানে সকাল থেকে একবার রোদ্দুর উঠছে, একবার মেঘ করছে। দেখা যাক কি হয়। যদি রোদ্দুরটা ভালোভাবে ওঠে কটা জামা কাপড় ধোবো, কালকে ধুয়েছি, আজকে অল্প একটু আছে। আর রান্না বান্না দেখি কি করি, ওদের জন্য কিছু তো রান্না করতেই হবে। আর হাজব্যান্ড তো না খেয়ে থাকতে পারে না, ও সকালবেলা ওই জন্য পুজো টুজো হয়ে যায়, তারপরে ওকে একটু চা রুটি করে দিই। ও রুটি দিয়েই চাটা খেয়ে, মানে চা দিয়ে রুটিটা খেয়ে যায়, তরকারি খুব একটা খেতে চায় না সকালবেলায়। আর আমরা এই যে খতরোকে খিলাড়ি চালু হয়ে গেছে, এখন খতরোকে খিলাড়ি দেখছি বসে বসে। তো চলুন, অঙ্কিতা বানাচ্ছে পাস্তা ওদের জন্য, ওদের পাস্তা হয়ে যাক। আর অঙ্কিতা কিভাবে পাস্তা বানাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। তো করে টোরে নিই, তারপরে আমি আবার দুপুরে রান্না বান্না কি হয় দেখি করি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ডেলি আমি চেষ্টা করছি একটা করে কুকিং শর্টস দেওয়ার, তো অবশ্যই আপনারা দেখবেন শর্টসগুলো আর লাইক কমেন্ট করবেন। ডুগ্গু কি নিয়েছো তুমি এখন? চকলেট দেখি চকলেট দেখি, কই সীতা তো ধরো। ডুগ্গু নিয়ে নিয়েছে চকলেট। কিউ লিয়া চকলেট মামা? বাবা আগেই খুলতে হবে তাড়াতাড়ি, কেউ যদি নিয়ে নেয়। বাবা
আমাকে দেবে একটু? তো কাকে দেবে? ও বাড়ি দিদি, ছোট দিদিকে দিতে হয়। দিদিদেরকে দাও একটু, আমি ভেঙে দিই। बड़ी दीदी को दो। अरे ठीक है होएছে बाबा रे बाबा। ये लो बड़ी दीदी, मुझे नहीं खाना है, मैं थोड़ी ना खाऊंगी अभी। ভালো কেমন খেতে? ভালো বাবা, একটা একটা করে পিস বড় ছোট দুই দিদিকে দিয়েছে আর কি। এই যে অঙ্কিতা এখানে বানাচ্ছে পাস্তা। আজকে নিরামিষ, যেহেতু পেঁয়াজ টিয়াজ কিছু দেবে না। আজকে বানাচ্ছে এই যে, আগে দুধ ঢেলে দিল, দুধের উপরে কি যাবে, আর বাসন টাসন এই সব ধুয়ে এখনো কিচেনে এইভাবেই রাখা। আমার আজকে কিচেনের অবস্থা এখনো খারাপ, সব গুছাতে হবে। যেহেতু আগে সকাল সকাল উঠে পুজো করা হয়ে গেছে, তাই জন্য আগে দুধটা ফুটিয়ে নে। नहीं पहले डालना है। বাপরে, লো देन उसके बाद उसमें गाढ़ा होगा। চিজ দিচ্ছে, দুধ দিল, দুধের মধ্যে চিজ, अरे थोड़ा सा उसको बॉईल तो करो। তার মধ্যে যাবে অরিগ্যানো আর चिली চিলি ফ্লেক্স। আর এদিকে এই যে পাস্তা আগে বয়েল করে তুলে রেখে দিয়েছে, এবারে সব দিয়ে ভালো করে মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে পাস্তা না सारा डाल दो, आधे इतना ही डालो, सारा डाल दो, सारा डाल दो। डुग्गू कैसे खाएगा फिर? खा लेगा इतना, खाता है वो। स्पाइसी पसंद है? कौन सा? कोई सा भी ले लो। उसको बस गाढ़ा होगा। इसमें मैदा भी डालते हैं ना? मैदा नहीं डालना इसमें, बिना मैदे वाला है। আচ্ছা, তো এই এটা ফুটলে তারপরে পাস্তা যাবে। আমাদের অঙ্কিতা ফেল হয়ে গেছে, দুধটাকে না ফুটিয়ে না কিছু করে ওর মধ্যে আগে চিজ দিয়ে ফুটিয়ে দিয়েছে, দুধটাও পুরো ফেটে ও চিজের মধ্যে চলে এসছে। তো চলুন, আমাকে হাত লাগাতেই হবে, কিভাবে বানাচ্ছি দেখুন। তো কড়াই গরম হয়ে গেছে, আগে দিলাম একটু বাটার, এর মধ্যে অল্প একটু ময়দা দেবো, ব্যাস এইটুকু হলেই আশা করি হয়ে যাবে। এর মধ্যে এই যে দুধ দিয়ে নিচ্ছি, এটা ভালো করে আগে ফুটিয়ে নেবো। এবার এর মধ্যে পাস্তাটা আগে দিয়ে নেবো, আর অঙ্কিতা দিয়েছিল এই যে চিজটা, সব জমে গেছে এর মধ্যে। কোথা থেকে কোন রেসিপি দেখলো, দেখে করলো। তো এই যে চিজ আগেকার, তো এটা ভালো করে একটু মিলিয়ে নেবো, গাঢ় গাঢ় হলে তখন চিজ, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। তো এই হলো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, এই দুটো মিলিয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে চিজ দিয়ে কিছুটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। এত গরম পড়ছে, প্রচন্ড গরম, মনে হচ্ছে না যে গ্যাসের ধারে আসি বা কোনো কিছু রান্না করি বলে। তাই জন্য অঙ্কিতাকে বলেছিলাম করার জন্য, ওই করে পাস্তা টাস্তা হলে ও করে রান্না, মানে বানিয়ে নেয়। আজ গন্ডগোল হো গিয়া। दिखा वो चीज दिखा। তো দেখুন এটা এই যে গাঢ় গাঢ় হয়ে গেছে, এর মধ্যে এবার একটু চিজ দিয়ে দেবো, ব্যাস এটা দিয়ে একটু মিলিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে রেডি হয়ে যাবে। তো এই হলো চিজ, তা क्या बोलते इसको, হোয়াইট সস পাস্তা। তো চলুন বাবা, ওদের হয়ে গেছে পাস্তা রেডি। আমি একটু বসবো আগে, প্রচন্ড গরম। আমার অবস্থা দেখে বুঝতে পারছেন কিরম ভাবে আমি ঘামছি। দেখুন প্রচন্ড, পুজো করার সময় টিপ টিপ পড়েছি, সব কোথায় চলে গেছে, টিপ वगैरह কিচ্ছু নেই আর। আর আমার ঘাম এত, মানে ঘাম হয় কি বলবো, এই ঘামের চক্কর আমার শরীরে জলের কমি চলে আসে, জানেন।
জাম চারিদিক দিয়ে। তো চলুন এবার রান্না বান্না করি, কি করছি না করছি দেখাচ্ছি।